ঘন জঙ্গলের বড় গাছের উপরে বাস করত টুনি পাখি। টুনি পাখি ছিল ভীষণ গরিব। টুনি পাখির ওই জঙ্গলের মধ্যে আপন বলতে কেউই ছিল না। টুনি জঙ্গলের মধ্যে একাই বসবাস করত। টুনি পাখির কাছে মজবুত কোনো ঘর ছিল না। সে জঙ্গল থেকে কিছু খড়কুটো নিয়ে তার বাসাটা বানিয়েছিল। তার উপরে জঙ্গলের মধ্যে রোজ দিন বৃষ্টিপাত হতো, আর এই বৃষ্টিপাতের কারণে টুনি পাখির ওইখানে থাকাটা বড্ড মুশকিল হয়ে গিয়েছিল। একদিন টুনি তার বাসার মধ্যে বসেছিল, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হে ভগবান, এই বৃষ্টিটা তো থামার নামই নিচ্ছে না। প্রত্যেক দিন রাত্রেবেলায় এই বৃষ্টিটা হয়, আর এই বৃষ্টি হলে যে আমার প্রচন্ড ভয় লাগে। কিন্তু আমি অত সহজে হার মানব না, কারণ আমি একজন মা হতে চাই। এরপর পরের দিন যখন টুনি পাখি কিছু দানা নিয়ে তার বাড়িতে আসে, তখন টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পাড়ে। হে ভগবান, আমি তো দুটো ডিম দিয়েছি। এটা তো কোনো চমৎকার ছাড়া আর কিছুই না। প্রত্যেকটা দিন আমি এই ঝড় বৃষ্টির কারণে ভয় পাই। আমার সঙ্গে কেউ নেই, কিন্তু এখন থেকে আমি আর ভয় পাবো না, কারণ তোরা দুজন আছিস আমার সঙ্গে। এখন আর আমাকে এই বাসার মধ্যে একা একা থাকতে হবে না। আমি ওদেরকে নিয়েই বাঁচবো। এই কথা বলে টুনি পাখি তার হাত দিয়ে ডিমগুলো ছুঁয়ে দেখতে থাকে, আর খুশিতে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকে। এখন আমি আর এই বাসার মধ্যে একা নই, আর এই বাসাটা শুধু বিচালি দিয়েই তৈরি নয়, এই বাসাটা তো এখন ভালোবাসা দিয়ে তৈরি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদেরকে সব সময় রক্ষা করব। আমি সব থেকে বাহাদুর মা হয়ে তোমাদেরকে দেখাবো। এরপরে বৃষ্টিটা কমে যায়। এখন টুনি পাখি মনে মনে ভাবতে থাকে সে এখন বাইরে যাবে আর কিছু খাবার নিয়ে আসবে, আর সেইগুলো খেয়ে তার শরীরে একটু শক্তি যোগাবে। আরে বাচ্চারা, তোমরা বাসার মধ্যে একটু একা একাই থাকো। আমি এক্ষুনি বাইরে যাব আর কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। এই কথা বলে টুনি পাখি কিছু পাতা দিয়ে ডিম দুটোকে ঢেকে দিয়ে সেইখান থেকে চলে যায়। ঠিক সেই দিনকার ওই জঙ্গলের মধ্যে একটা শিকারি চলে আসে। ওই শিকারি জঙ্গলের মধ্যে কোনো শিকার খুঁজতে থাকে। ঠিক তখনই ওই শিকারি টুনি পাখির বাসাটাকে দেখতে পায়। তখন ওই শিকারি টুনি পাখির বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে ওইখানে কি দেখতে পাচ্ছি? মনে হচ্ছে দুটো ডিম। আরে বাহ, আমার তো খুব খুশি লাগছে। এই কথা বলে ওই শিকারি ওই বাসার কাছে চলে যায়, আর ওই ডিমগুলোকে দেখে শিকারি বড্ড খুশি হয়, আর খুশি হয়ে খুব হাসতে থাকে। আরে দুটো ডিম, এই ডিম দুটোকে নিয়ে তো আমার বড্ড লাভ হবে। এই ডিম দুটোকে যদি আমি বিক্রি করি তাহলে আমি অনেক টাকা পাবো। এই কথা বলে শিকারি সেই ডিম দুটোকে চুরি করে নেয়, আর তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, আর সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু শিকারি যে এই ডিম দুটোকে চুরি করেছে আর এই ব্যাপারটা জঙ্গলেরই একজন দেখে নিয়েছে। খুব চালাক একটা শেয়াল যে ঝোপের আড়ালে ছিল, সে দূর থেকে সমস্ত কিছু দেখছিল। এটা তো একজন মানুষ যে কিনা জঙ্গলের সুখ শান্তি চুরি করতে এসেছে। এই মানুষগুলো কিভাবে? আমরা জঙ্গলের পশু পাখিরা, এদের কি কোনো মায়া বা কোনো অনুভূতি নেই? সে জঙ্গলের রোদ বৃষ্টি আর ঝড় মাথার উপরে নিয়ে তার বাচ্চা দুটোকে আগলে রেখেছে। এই ডিম দুটো শুধু টুনির জন্য ডিম নয়, এগুলো যে ওর জীবন, তার নিঃশ্বাস, তার প্রশ্বাস, তার সব কিছু। এই ডিম দুটো ছাড়া যে টুনি পাখি কিছুই না। এই ডিম দুটোকে রক্ষা করার জন্য টুনি পাখি একটা মাস ধরে কত কষ্ট করছে। না, আমি দূর থেকে যখন এত কিছু দেখেই নিয়েছি, আমি এগুলো সহ্য করব না। আমি টুনি পাখিকে তার ডিম দুটোকে যেইভাবেই হোক তার কাছে ফিরিয়ে দেব। এই কথা বলে শেয়ালটা ওই শিকারির পিছু করতে থাকে। এইদিকে শিকারি কিছু দূর যাওয়ার পর তার খুব ক্লান্তি হতে থাকে, তাই সে একটা পাথরের সঙ্গে বসে একটু আরাম করতে থাকে। তখনই ওই শিকারির খুব ঘুম ঘুম আসতে থাকে। আরে আজকে জঙ্গলে এসে আমার বেশ লাভ হলো, এখন আমি একটু বিশ্রাম করে নিই, আমার খুব ঘুম পাচ্ছে। তারপরে শহরের দিকে যাব আর গিয়ে ডিম দুটোকে বেচে দেব। এই ডিম দুটোর থেকে তো আমি বেশ অনেক টাকাই পাবো। এই কথা বলে শিকারি সেই পাথরের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই শিকারি জানতো না যে তার মতনই একজন শিকারি ওই জঙ্গলের মধ্যেই থাকে, যে জঙ্গলের কোনো কিছু চুরি করতো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু দেখলে সে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াতো। আরে আমার মনে হচ্ছে ওই শিকারিটা ঘুমিয়ে গেছে, এটাই সুযোগ। আমি যাই আর গিয়ে ব্যাগটা নিয়ে এইখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমাকে আস্তে আস্তে যেতে হবে, না হলে এই শিকারিটা যদি উঠে পড়ে তাহলে তো আমার জন্য বড্ড বিপদ অপেক্ষা করছে। আমাকে ভয় পেলে চলবে না,
কারণ একজন মায়ের চোখের জল আমি কখনোই দেখতে পারবো না, যা আমার ভয়ের থেকে অনেক বেশি ঊর্ধ্বে। এই কথা বলে ওই শিয়ালটা আস্তে আস্তে শিকারীর কাছে চলে যায় আর ওই ব্যাগটাকে নিয়ে নেয়। ব্যাগটাকে নেওয়া হলে সেই শিয়ালটা ওইখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টুনি পাখি তার বাসার মধ্যে চলে আসে আর এসে তার ডিম দুটোকে না দেখতে পেয়ে সে খুব কান্নাকাটি করতে থাকে। আরে আমার ডিম দুটো কোথায় গেল? আমার ডিম দুটো তো এইখানেই ছিল। হে ভগবান, আমার ডিম দুটো কে নিয়ে চলে গেল? এই কথা বলে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে আর বাসার এদিক সেদিক দেখতে থাকে, কিন্তু সে তার ডিম দুটোকে কোথাওই দেখতে পায় না। আরে আমি তো একটু সময়ের জন্য খাবার খুঁজতে বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে আমার ডিমটা চুরি হয়ে গেল। আমারই দোষ, আমি কেন ওদেরকে ছেড়ে বাইরে গেলাম? আমার কারণেই যে আমার ডিম দুটো হারিয়েছে। এই কথা বলে টুনি পাখি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে ওই শিয়ালটা চলে আসে। শিয়ালটা এসে ব্যাগের থেকে ডিম দুটোকে বের করে তার বাসার মধ্যে রেখে দেয়। শিয়াল বোন, তুমি এই ডিম দুটো তো আমার ডিম দুটো তোমার কাছে কি করে? একটা শিকারী তোমার ডিম দুটোকে তুলে নিয়ে যাচ্ছে। একটা শিকারী তোমার ডিম দুটোকে চুরি করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি দেখে ফেলি। তাই আমি মনে মনে ভাবতে থাকি এই ডিমগুলোকে আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কারণ একজন মায়ের অনুভূতি আছে এর সঙ্গে, একজন মায়ের ভালোবাসা আছে এর সঙ্গে। তাই আমি সব কিছু দেখে কিভাবে চুপ থাকতে পারতাম? ওই জন্যই যে আমি তোমার ডিম দুটোকে উদ্ধার করে নিয়ে এসেছি। শিয়াল বোন, তুমি শুধু আমার ডিমগুলোকে আমার কাছে ফিরিয়ে দাওনি, তুমি আমার জীবনটা আমার কাছে ফিরিয়ে দিয়েছো। শিয়াল বোন, আজ আমি তোমার কারণেই মা হতে পারবো। তোমাকে আমি কখনো ভুলবো না। তুমি এই জঙ্গলের একজন সত্যিকারের প্রকৃত বন্ধু। এরপরে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। টুনি পাখি তার বাচ্চা দুটোকে দেখে বড্ড খুশি হয় আর তার চোখে আনন্দ অশ্রু ঝরতে থাকে। এই দেখে টুনি একা একাই বলতে থাকে, আজ আমি বুঝতে পারলাম এই জঙ্গলের মধ্যে আমি কখনোই একা ছিলাম না। আমাকে এই জঙ্গলের মধ্যে ওই শিয়াল বন্ধুটা আমার খুব উপকার করেছে, যার জন্য আজকে আমি আমার দুটো সন্তানের মুখ দেখতে পেলাম। অন্যদিকে শিয়াল মুচকি হেসে ঝোপের মধ্যে চলে যায়। আমার ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম, সত্যিকারের সাহায্য সবাইকে দেখিয়ে নয়, নিশ্চুপে করাই ভালো। একটি জঙ্গলে দুটি পাখি বসবাস করত। একজনের নাম ছিল রানী আর অন্যজনের নাম ছিল সুন্দরী। ওরা দুইজন সম্পর্কে দুই বোন ছিল। সুন্দরী পাখি রানী পাখির থেকে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু রানী পাখি দেখতে একদমই ভালো ছিল না। আরে রানী পাখি, তুমি নিজেকে দেখো, তুমি কি বিশ্রী দেখতে, আর আমাকে দেখো, আমি কত সুন্দর। তুমি তো কত কালো, নিজেকে কখনো দেখেছো? সুন্দরী দিদি, আমি যদি খারাপ দেখতেও হই তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি নিজেকে নিয়ে ভাবো না, তুমি অনেক সুন্দর, তুমি খুশি থাকলেই হলো, আমাকে নিয়ে তোমারও তো ভাবতে হবে না। আর আমি যে খারাপ দেখতে, সেটাতে কি কোনো আমার হাত আছে বলো তো? ওরা দুজন যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। আরে রানীমা, কালকে তুমি কোথাও যেও না, কালকে তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। আরে মা, আমি তো রানীর থেকে বড়, অথচ তুমি আমার জন্য বিয়ের সম্বন্ধ না দেখে তুমি বোনের জন্য দেখছো। অবশ্য ঠিকই করছো, ও তো খুব কালো, ওকে কে বিয়ে করবে? দেখো চেষ্টা করে যদি তুমি তোমার কালো মেয়েটাকে বিয়ে দিতে পারো। আরে সুন্দরী, এটা তুমি কি বলছো? রানী তো তোমার নিজের বোনই হয়, তুমি ও সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? আমি তোমাকে খবরদার করছি, আর এর পরের থেকে তুমি রানীকে কিচ্ছু বলবে না। পরের দিন রানী পাখিকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে লোক আসে। আরে আসুন আসুন, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আরে রানীমা, তুমি বাইরে এসো, দেখো কারা এসেছে। তখনই সেইখানে রানী পাখি চলে আসে আর রানীকে দেখে ভোলা পাখি বলতে থাকে, আরে এটাই কি মেয়ে? এ তো খুবই কালো, আমি একে বিয়ে করব না। আমি যদি একে বিয়ে করি, আমার সব বন্ধুরা তো আমার উপরে হাসবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু ভোলা তো ঠিক কথাই বলেছে, ও কেন এই কালো মেয়েকে বিয়ে করবে? আরে টুনি, তোমার তো আর একটা মেয়ে আছে না সুন্দরী, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও না। আমি সবার মুখে শুনেছি তোমার বড় মেয়েটা দেখতে বেশ সুন্দর।
মা, ওনাদের যদি দিদিকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি দিদির সঙ্গেই বিয়ে দিয়ে দাও, এতে আমার কোনো দুঃখ নেই মা। এরপরে সুন্দরী ও ভোলার পারিবারিকভাবে বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সুন্দরী পাখি রানী পাখির কাছে আসে আর এসে বলে, আরে রানী বোন, তুই আমাকে দেখ, আমার তো ভোলার সঙ্গে বিয়ে হয়ে গেল, এখন তোর কি হবে বলতো? ভোলা তো তোকে দেখতে এসেছিল, কিন্তু তোকে দেখতে এসে ও আমাকেই পছন্দ করে নিল, এখন তুই তোর নিজের কথা ভাব, তোর কি হবে? সুন্দরী যখন রানী পাখিকে এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে ভোলা চলে আসে আর এসে বলে, আরে সুন্দরী, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে চারিদিকে খুঁজছি আর তুমি এইখানে দাঁড়িয়ে আছো। আরে ভোলা, তুমি সবসময় আমার পিছু পিছু কেন আসো বলো তো? আমি কি তোমার জন্য একটু শান্তিমতো কারোর সঙ্গে কথাও বলতে পারবো না? এখন যাও, এইখান থেকে বাইরে যাও আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। এরপরে বেচারা ভোলা মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। ভোলা যখন জঙ্গলে দানা খোঁজার জন্য যায় ঠিক তখনই সেইখানে কালু কাক চলে আসে আর এসে বলে, আরে বন্ধু ভোলা, বিয়ের পরে তো তোমার কোনো খোঁজ খবরই নেই, কেমন আছো শুনি? বন্ধু, আমি বিয়ের পরে একদমই খুশি নই। আমি যদি ওই রানীকে বিয়ে করতাম তাহলে হয়তো আমি অনেক সুখী হতে পারতাম। ওই সুন্দরী তো নিজের রূপের দেমাগে নিজেকে অনেক কিছু ভাবে, আমাকে পাত্তাই দেয় না আর আমাকে গাধার মতো খাটায়। রূপ দেখে বিয়ে করে আমি বড্ড পস্তাচ্ছি, এটা আমার করা একদম ঠিক হয়নি, এখন আমি আমার পাপের ফল পাচ্ছি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর সুন্দরী পাখি ভোলার উপর অত্যাচার আরো বেশি বাড়িয়ে দেয়। ভোলা এখন সুন্দরীর উপর বড্ড অতিষ্ঠ হয়ে ভোলা বলে ওঠে, আরে সুন্দরী, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমাকে বিয়ে করা আমার একদম ঠিক হয়নি। এখন আমি বুঝতে পারছি রূপই সব কিছু নয়, আমি যদি তোমাকে বিয়ে না করে তোমার বোনটাকে বিয়ে করতাম হয়তো আমি অনেক সুখী হতে পারতাম। এখন তুমি যাও, বেরিয়ে যাও, আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না, তুমি চলে যাও। তখন সুন্দরী তার নিজের ভুলটা বুঝতে পারে আর সেইখান থেকে মন খারাপ করে রানী পাখির কাছে চলে যায়। রানী বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে কত উল্টোপাল্টা কথা বলেছি, এখন আমি বুঝতে পারছি এই সমস্ত উল্টোপাল্টা কথা তোকে বলা আমার একদম উচিত হয়নি, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক, আর আমি তোমার উপরে রেগে নেই, নাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ওরা সব পাখিরা ওই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।